যারা আছেন ওইদিকে চমৎকার আলোক উদ্ভাসিত খেলার মাঠ এবং আজকে সকালবেলায় দীর্ঘক্ষণ রোলার চালানো হয়েছে মাঠটিকে আরো বেশি খেলার উপযুক্ত করে তোলার জন্য। গোলকিপার বিনু শট করেছেন বাপায়, চমৎকার শট। প্রতিপক্ষ গোলরক্ষক রঞ্জু পাত্র, রঞ্জু ছিপছিপে চেহারার, বেশ লম্বা সম্বা আদর্শ চেহারা। শিলা, ওই একজন বিদেশি রয়েছে। একজন বিদেশি নিয়ে খেলছে আওয়ার ফ্রেন্ডস ইউনিট। ভিনদেশে এই ফুটবলারটি আফ্রিকা মহাদেশের। চমৎকার অ্যাটাকিং ফুটবল, চমৎকার। জার্সি নাম্বার 3 অসিত। শিলার কাছে বল এবং মাঠের মধ্যে যারা ঢুকে পড়েছেন প্লিজ দাদা আপনারা প্রত্যেকে বেরিয়ে যান, খেলাটাকে খেলার মতো করতে দিন প্লিজ, আনন্দ করুন। অধিনায়ক রাজেশের গোলে স্কোর লাইন 1-0 শিলা। গোলকিপার রঞ্জু শট করেছেন, ফিরিয়ে দিয়েছেন বল মাঠের বাইরে। গোলকিক। ব্যালেন্স টিম, একজন মাত্র বিদেশি রয়েছে দুটি দল মিলিয়ে, বাকি সবাই কিন্তু আমাদের ঘরের ছেলে, বাংলার ছেলে। চমৎকার বোঝাপড়া নিজেদের মধ্যে। কাউন্টার অ্যাটাকে যাচ্ছে চণ্ডীপুর ফুটবল ডেস্টিনেশন। গোলকিপার বিনু, আবারও রাজেশের কাছে বল, সময় নিচ্ছেন, মাইনাস করেছেন গোলকিপার বিনুকে। বিনু বাপায় শট করেছেন কিন্তু প্রতিপক্ষ খেলোয়াড় বল ছিনিয়ে নিয়ে আক্রমণের পথ যায়। বাপায়ের শট, বল চলে গেছে পরে থানার সামনে। ওই বলটা একটু ফিরিয়ে দিন, ছুটবেন না বলটা। আমি খাবো না। আক্রমণ, পাল্টা আক্রমণ, জার্সি নাম্বার 4 এসকে মন্তাজ বল ভাসিয়ে দিয়েছেন জার্সি নাম্বার 5 সুরজিৎ। সুমন, শিলার একটা চমৎকার হেয়ার স্টাইল। শিলার মনে হচ্ছে ছোট্ট একটা টুপি পরে আছে। আসলে ওদের একটা সুবিধা আছে, যারা এই যে বিদেশি ফুটবলাররা খেলতে, ওদের একটা খরচ ভীষণ কম। চমৎকার ক্রসটি করেছিলেন, দর্শনীয় একটি শট। যে কথা বলছিলাম, এই যে বিদেশি ফুটবলাররা যারা আসছে, ওদের একটা খরচ কম, ওদের চিরুনি কিনতে হয় না, ওদের চিরুনি লাগে না। আক্রমণ, আবারও কাউন্টার অ্যাটাকে যাচ্ছে চণ্ডীপুর ফুটবল ডেস্টিনেশন। জার্সি নাম্বার 11 সুমন মল্লিক। কাউন্টার অ্যাটাক, চমৎকার জায়গা থেকে বল ক্লিয়ার করেছেন রাজেশ। বলটিকে মাঠের বাইরে করে দিয়েছেন, কারণ একজন সতীর্থ খেলোয়াড়। আরে ভাই, কালকে তো আবার এক দলে হয়ে খেলতে হবে, এটা করে লাভ কি আছে? আজ এগেনস্টে খেলছো, কালকে হয়তো আবার সেম টিমে খেলবে।
দেখতে দেখতে আমরা প্রথম রাউন্ডের শেষ ম্যাচে বিলং করছি। প্রথমার্ধের খেলা চলছে, এরপরে দ্বিতীয় রাউন্ড। দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ ব্ল্যাক হর্স ভার্সেস আর কে ট্রান্সপোর্ট। ব্ল্যাক হর্স ভার্সেস আর ট্রান্সপোর্ট দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ। দুটি দলকে প্রস্তুত থাকতে অনুরোধ করছি। যাই হোক, আবার খেলায় ফিরে আসবো। চোট আঘাত থাকতেই পারে, তবে সেই চোট আঘাত আমাদের বিশ্বাস যে খুব একটা বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছবে না। হয়তো একটু চোট পেয়েছে ক্ষেত্রে। খেলার ফলাফল 1-0, এগিয়ে রয়েছে আওয়ার ফ্রেন্ডস ইউনিট। থ্রো করেছেন, লম্বা থ্রো মাঝমাঠ অঞ্চলে রাজেশের কাছে। রাজেশ শট করেছেন, ওয়েস্টের শট। বলটা একটু ফেরত দিয়ে দিন, বলটা একটু ফিরিয়ে দিন। ওই বলটা ছুড়বেন না, যে বলটা মাঠের বাইরে ওটা ছুড়বেন না। এবারে ওই বলটা দিয়ে দিন, ওই বলটা দিয়ে দিন এবারে। থ্যাংক ইউ। গোলকিক চণ্ডীপুর ফুটবল ডেস্টিনেশন টিমের অনুকূলে। বলটি নিজের নিয়ন্ত্রণে রাখতে পারলেন না সুরজিৎ। থ্রোয়িং। মন্তাজ পাস করে দিয়েছেন। শট নেবার জন্য প্রস্তুত সুরজিৎ। সুরজিৎ প্রধান। ওয়াটার ফ্লো ক্লাব আয়োজিত তাম্রলিপ্ত উইন্টার কাপ 2021 আজ দ্বিতীয় তথা শেষ দিন। ভাসানো বল হেড করেছেন, এলোমেলো ভাবে খেলা চলছে। কোন গোলমুখী আক্রমণের চেষ্টা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। মাঝমাঠ অঞ্চলেই বেশিক্ষণ বল স্টে করছে।
আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। পাস করে দিয়েছেন, মিসপাস, সেখান থেকে আবারও মিসপাস। সাইফার কভারিং এ রেখেছিল, শিলা। এবারে আবারও শিলার আঘাত, শিলা কি জওয়ানি। এই মুহূর্তে আঘাত পেয়ে মাঠে শুয়ে আছেন। খেলাধুলো এমন একটা বিষয় বিশ্বজোড়া সামাজিক স্বীকৃতি, পরিচিতি আনতে পারে। আসামের একটি মেয়ে যার নাম হিমা দাস, এখন ভারত বিখ্যাত হয়ে গেছে মেয়েটি। 2018 সালে একটি ইভেন্টে একদিনে 4টে সোনা জিতেছিল মেয়েটি। আসামের ধিং বলে একটি জায়গা আছে, সেখানকার মেয়ে, প্রচন্ড জোরে দৌড়তে পারে, দৌড়ই হচ্ছে তার খেলা। সেই মেয়েটি এখন আসাম পুলিশের ডিএসপি হিমা দাস। 2018 সালে একটি ইভেন্টে বিদেশে মাটিতে 4টে সোনা যেতে এক রাতে। প্রত্যন্ত গ্রামের মেয়ে, এবং আসাম গভর্নমেন্ট তাকে বিশেষ সম্মান দেওয়ার জন্যই তাকে ডিএসপি পদে নিয়োগ করেছেন। কাউন্টার অ্যাটাক, এই ম্যাচটিও কিন্তু বেশ উত্তেজনাপূর্ণ ম্যাচ। আজকের প্রত্যেকটা খেলাই Sheila, get up, Sheila. Come on, come on. Let's go. Get up. গতকালকে থেকে আজকে কিন্তু পোকার যন্ত্রণা অনেক বেশি, ভীষণ যন্ত্রণা দিচ্ছে আজকে পোকা। আবারও খেলায় ফিরে আসি, ক্লিয়ার করেছেন, বল চলে গেছে একেবারে রাজবাড়ির দিকে। ওই বলটি ফেরত আনতে হবে, অনেক দূরে গেছে বলটা, কিন্তু গেটের ওপারে চলে গেছে। কর্নার। কলকাতা ময়দানে দীর্ঘদিন খেলে গেছে শ্যাম থাপা। শ্যাম থাপা এখন বর্তমানে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি। শ্যাম থাপা চমৎকার বাইসাইকেল কিক করতে পারত। শ্যাম থাপা চমৎকার বাইসাইকেল কিক বলে বলে গোল করতে পারত একটা সময়। দীর্ঘদিন ইস্ট বেঙ্গলে খেলেছেন শ্যাম থাপা। যথেষ্ট উত্তেজনা রয়েছে, মুহূর্তের মধ্যেই কিন্তু আক্রমণের দিক পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখুন কি চমৎকার অ্যাটাক, সঙ্গে সঙ্গে কাউন্টার অ্যাটাক। মিসপাস করলেই কাউন্টার অ্যাটাকে যাচ্ছে শিলার কাছে বল, শর্ট করেছিলেন, কার্যকরী হলো না। থ্রোয়িং।
সুরজিৎ থ্রো করবেন, থ্রো করেছেন। চণ্ডীপুর ডেস্টিনেশন, থ্রোয়িং চণ্ডীপুর ফুটবল ডেস্টিনেশন দলের অনুকূলে। বলতে বলতে প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধ শেষে খেলার ফলাফল 1-0, একমাত্র রাজেশের গোলে এগিয়ে রয়েছে আওয়ার ফুটবল, আওয়ার ফ্রেন্ডস ইউনিট। দু 2019-এর প্রায় শেষের দিকে শুরু হয়েছিল লকডাউন। এই দীর্ঘ লকডাউনে পৃথিবীর সমস্ত ফুটবল একটা সময় বন্ধ হয়ে গেছিল। লা লিগা থেকে শুরু করে ইংলিশ প্রিমিয়ার লিগ, বিদেশি সমস্ত ফুটবল বন্ধ হয়ে গেছিল, আমাদের দেশে তো বটেই। তো সেই সময় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোভিড সিচুয়েশনে তার 4টি 7 স্টার হোটেল ছিল পর্তুগালে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর 4টি হোটেল তিনি দান করে দিয়েছেন পর্তুগাল গভর্নমেন্টকে হসপিটাল বানানোর জন্য, কোভিড হসপিটাল তৈরি করবার জন্য। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আসলে তিনি শুধু একজন ফুটবলার নন, তিনি একজন বড় মানুষ। দেখবেন অনেক ফুটবলাররা ট্যাটু করে, শরীরে গায়ে ট্যাটু করে। একমাত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গায়ে কোনো ট্যাটু নেই। কেন জানেন? যারা শরীরে ট্যাটু করে তারা ব্লাড ডোনেট করতে পারে না, রক্তদান করতে পারে না। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিয়ম করে বছরে 2বার রক্তদান করেন, তাই তিনি শরীরে ট্যাটু করেননি। গার্ড মুলার জার্মানের একজন প্রখ্যাত ফুটবলার, দীর্ঘদিন বায়ার্ন মিউনিকে খেলেছেন। তার একটি গোলের রেকর্ড ছিল, সেই রেকর্ডটি ভেঙেছেন লায়নেল মেসি। এবং তখন রেকর্ড ভাঙার পরে লায়নেল মেসির একটি জার্সি সই করে এবং গার্ডমুলারকে শুভেচ্ছা জানিয়ে পাঠিয়েছেন গার্ডমুলারের কাছে। গার্ডমুলার অত্যন্ত খুশি হয়েছেন এবং সেই জার্সিটি বায়ার্ন মিউনিকের মিউজিয়ামে দান করে দিয়েছেন এবং মেসিকে অত্যন্ত ভালো প্রশংসা করেছেন। প্রত্যেকজন খেলোয়াড়ের সাথে তাদের জীবনের একটা দারুণ মিল, দারুণ একটা সম্পর্ক। আমরা কোপা আমেরিকাতেও দেখেছি চাক্ষুষ একেবারে নেইমার এবং মেসির মধ্যে যে সম্পর্ক। আসলে আমরা ভাবি যে হয়তো একটা প্রতিদ্বন্দ্বিতা আছে, সেই প্রতিদ্বন্দ্বিতা শুধুমাত্র খেলার মধ্যে, মানসিকভাবে নয়। এরই নাম ফুটবল। এই জন্যই 1930 সালে প্রথম বিশ্বকাপ হয়, বিশ্ব বন্ধুত্ব এবং বিশ্ব ভ্রাতৃত্ব স্থাপনের লক্ষ্যে। কারণ যুদ্ধ বিধ্বস্ত পৃথিবী, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তখন সবাই চিন্তা করেছিলেন যে একমাত্র ফুটবলই শান্তি ফিরিয়ে আনতে পারে। শিলা আজকে কি হচ্ছে জানি না, শিলার আবার মেডিকেল কল করেছেন রেফারি রঞ্জিত বক্সি, সঙ্গত কারণেই, কারণ শিলার আবারও চোট লেগেছে। দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ ব্ল্যাক হর্স ভার্সেস আরকে ট্রান্সপোর্ট। দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ ব্ল্যাক হর্স ভার্সেস আরকে ট্রান্সপোর্ট। দুই দলকে প্রস্তুত থাকতে অনুরোধ করছি। এই খেলা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু পরের খেলা শুরু হবে। ফার্স্ট হাফ হয়ে গেছে, দ্বিতীয় অর্ধের খেলা চলছে। সেকেন্ড হাফের সময়ও কিন্তু বেশ খানিকটা এগিয়েছে। 1-0 রেজাল্ট। 1-0 রেজাল্ট কিন্তু কখনোই ইন্স্যুরেন্স রেজাল্ট নয়, ইন্স্যুরেন্স স্কোর নয়। যে কোনো মুহূর্তেই পালা পরিবর্তন হতে পারে। আমরা আগের ম্যাচটি দেখলাম সেরকম 1-0 থেকে 1-1, তারপর টাইব্রেকার, তারপর টস। দেখো আবার একটি ফ্রি কিক। সুরজিৎ, চমৎকার একটা ক্রস ছিল কিন্তু
এক্ষেত্রে মাথায় লাগাতে পারলেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অন স্পট জাম্প করতে পারে, জায়গায় দাঁড়িয়ে 8.5 ফুট অন স্পট জাম্প করতে পারে। রোনাল্ডোর হেড দিয়ে যে গোলগুলো আছে দেখার মতো গোল। শিলাকে দেখতে হবে এটা। শিলা গোলকিপার রঞ্জু, শিলা আচ্ছা, সাইড লাইনটা একটু ছেড়ে বসতে হবে। যারা সাইড লাইনের উপরে বসে আছে সাইড লাইনটা ছাড়তে হবে। আগেও বলেছি, বারবার এই কথাগুলো বলা সম্ভব নয়। রঞ্জু শট করেছেন, ভাসানো বল। মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন, কিন্তু আওয়ার ফ্রেন্ডস ইউনিট তারা চাইছেন ব্যবধান বাড়াতে। চণ্ডীপুর ফুটবল ডেস্টিনেশন তারা চাইছেন সমতা ফিরিয়ে আনতে। রঞ্জু এগিয়ে এসে ক্লিয়ার করেছেন, এক্ষেত্রে কিন্তু গোলরক্ষক বিনু। সৌচিত্র করলেন, শিলার কাছে বল, শিলা থেকে বল পেয়ে গেছেন ওই রাজেশ। গোলকিপার রঞ্জু, কাউন্টার অ্যাটাক চণ্ডীপুর ফুটবল ডেস্টিনেশন। এক্ষেত্রে কিন্তু আবারও একটা মিসপাস। শিলা, আবারও সেই শিলা। শিলাকে মনে হচ্ছে এরপরে ওই ক্রিকেটে যেমন প্যাড প্যাড পরে খেলে ওরকম ভাবে পরে নামতে হবে শিলাকে মাঠে। এত চোট লাগছে শিলার। উঠে পড়ো বাবা, উঠে পড়ো, তোমার ওই শরীরে ওইটুকু লাগলে কি হয়। আবারও সেই মিসপাস। এখনো পর্যন্ত দ্বিতীয়ার্ধের সময় যতটুকু এগিয়েছে, খেলার ফলাফল 1-0। রাজেশের কলা গোলেই এগিয়ে রয়েছে আওয়ার ফুটবল ইউনিট, আওয়ার ফ্রেন্ডস ইউনিট। চমৎকার সেকেন্ড বল, এক্ষেত্রে কিন্তু সেকেন্ড বল কাজে লাগানোর একটা সুযোগ তৈরি হয়েছিল। সাপোর্টিং খেলোয়াড় থাকলে হয়তো সেটা সম্ভব হতো। এখনো যেন ছন্দবিহীন খেলা চলছে, একটু এলোমেলো ভাবে খেলা চলছে। ফলপ্রসূ কোন খেলা আমরা দেখতে পাচ্ছি না, প্রতি ক্ষেত্রেই তাই। গোল কিক, গোলকিপার রঞ্জু।
ক্রসবারের উপর দিয়ে চলে গেল মাঠের বাইরে, গোলকিক। শিলা বল পেয়ে গেছেন, শট করেছিলেন এবং চমৎকার ফার্স্ট পোস্টে রেখেছিলেন। কি করে রঞ্জু ওখান থেকে মিস করে গেল? রঞ্জু ফার্স্ট পোস্টেই ছিল। চমৎকার একটি গোল করে কিন্তু ব্যবধান বাড়িয়ে ফেললেন। দুই শূন্য। বলতে বলতে কিন্তু ব্যবধান বাড়িয়ে ফেলেছে আবার এই আওয়ার ফ্রেন্ডস ইউনিট। সেন্টার থেকে খেলে চমৎকার একটা ভঙ্গিমায় শেষমেশ কিন্তু পা দিয়ে গোলকিপার বিনু কিন্তু বলটি ক্লিয়ার করেছেন। বিপদ কিছু হয়নি, ফলাফল যা ছিল তাই 2-0। আবারও শট করেছিলেন, লম্বা শট, কার্যকরী হয়নি, বল চলে গেছে পোস্টের অনেক উপর দিয়ে মাঠের বাইরে, গোলকিক। কি চমৎকার ফুটবল, একেবারে হই হই করে ফুটবল এবং অ্যাটাক থেকে কাউন্টার অ্যাটাক, তারপরেই আবারও গোল। ফিনিশ করলেন শিলা। 3-0 রেজাল্ট, 3-0, 2 গোল বাই শিলা। মাঠের সাইড লাইন একটু ছেড়ে দেবেন, সাইড লাইন, সাইড লাইন ছেড়ে দেবেন। একজন খেলোয়াড় পরিবর্তন আওয়ার ফ্রেন্ডস ইউনিট টিমে। মাঠের বাইরে এলেন সাইফার, তার পরিবর্তে মাঠে নেমেছেন জার্সি নাম্বার 4 শ্যামল। ব্যাক পাস করেছেন গোলকিপার বিনুর কাছে, বল সেখান থেকে ডান প্রান্ত বরাবর। 3-0 রেজাল্ট, সেকেন্ড হাফ ম্যাচ চলছে, সময় কিন্তু অনেকটাই এগিয়েছে। সুতরাং একটা প্রত্যয়ী মানসিকতায় বিলং করছে কিন্তু আওয়ার ফ্রেন্ডস ইউনিট। আবারও আক্রমণ, কি চমৎকার 1-2-3 একটা অ্যাঙ্গেল তৈরি করে, সেই অ্যাঙ্গেল থেকে কিন্তু সেকেন্ড গোলটি এসছে এবং থার্ড গোলটিও কিন্তু এসছে। শিলা মিস করে ফেলেছেন। কাউন্টার অ্যাটাকে আসছে চণ্ডীপুর ফুটবল ডেস্টিনেশন। গোলরক্ষক রঞ্জু, শিলা একেবারে বুটের ডগা দিয়ে সতীর্থ খেলোয়াড়ের কাছে পৌঁছতে চেয়েছিলেন, রাজেশ ছিল ওখানে, সে চেষ্টায় ব্যর্থ হয়েছে। কাউন্টার অ্যাটাক, এক্ষেত্রে যদি ব্যবধান একটু কমে এবং শেষমেশ কিন্তু হ্যাঁ শম্ভুদা জল দিয়ে নাও, জল দিয়ে নাও, জল দাও, জল। কেউ একটু থাকলে জল নিয়ে এসো, কেউ থাকলে একটু জল নিয়ে এসো শম্ভুদার জন্য, শম্ভুদাকে একটু মেডিকেল করো। আবারও
একটা ছন্দের মধ্যে দিয়ে কিন্তু আক্রমণ, এবং সেই আক্রমণে কিন্তু পরপর দুটি গোল কিন্তু তুলে এনেছে। এক্ষেত্রে চমৎকার একটা প্লেসিং, নিজেদের মধ্যে গুড আন্ডারস্ট্যান্ডিং। আবারও শিলা গড়ানোর শট, এক্ষেত্রে কিন্তু রঞ্জু পা দিয়ে বলটি ক্লিয়ার করেছেন, বিপদ কিছু হয়নি। খেলা ফলাফল যা ছিল তাই 3-0। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। এরপরে এই দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ খেলবে ব্ল্যাক হর্স ভার্সেস আরকে ট্রান্সপোর্ট। গোলকিপার বিনু বল ধরেছেন, থ্রো করেছেন শিলাকে, মাঝমাঠ অঞ্চলে বল, শিলা এগিয়ে চলেছেন, আবারও শট করেছিলেন কিন্তু শিলা হিল করে বলটিকে জায়গায় নিয়ে এসেছেন। চমৎকার ক্রস, এই ক্রস থেকে কিন্তু আগে আমরা দুটো গোল দেখেছি চমৎকার জায়গা থেকে। আবারও কিন্তু এক্ষেত্রে শিলা আঘাতের কাছে পৌঁছে গেছিল প্রায়। চমৎকার একটা ফুটবল, প্রেসিং ফুটবল, পাসিং ফুটবল, বেশ ছান্দিক লাগছে এই মুহূর্তে খেলাটিকে। কর্নারের বিনিময়ে বলটিকে ক্লিয়ার করেছেন। গতকালের তুলনায় কিন্তু আজকে দর্শক সংখ্যা যথেষ্টই বেশি। আমাদের সকল দর্শক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। ফুটবল বেঁচে থাকুক আপনাদের এই ভালোবাসায়, ফুটবল দীর্ঘজীবী হোক ফুটবল, কারণ ফুটবল আমাদের সম্পদ। ফুটবলকে আঁকড়ে ধরে বেঁচে রয়েছে কত মানুষ, অনেকে হয়তো খেলেও না। একটা সময় ছিল যখন ইডেনে ফুটবল হতো। 1980 সালের ওই বড় ম্যাচ কিন্তু ইডেনে হয়েছে, যে ম্যাচটিতে 16 জন ফুটবল দর্শকের মৃত্যু হয়েছিল, সেই ম্যাচটিও ইডেনে হয়েছে। তখন ইডেনে গ্যালারিতে 1 টাকার টিকিট। তখন ময়দানে ছিলেন লজেন্স দাদু, আর এখন কিন্তু ময়দানে আছেন লজেন্স দিদি, যমুনা দি। এখন যমুনা দি ময়দানে লজেন্স বিক্রি করেন, এবং প্রত্যেক প্লেয়ারকে যমুনা দি হাতের তালুর মতন চেনেন। কার কোথায় বাড়ি, কে কোন ক্লাবে খেলছে, কোন ক্লাব সই করবে, যমুনাদি সব জানেন। এত ভালো একজন ফুটবল অ্যানালাইজার আমরা যমুনাদিকে, তাই বলি আমরা। এক্ষেত্রে কিন্তু ওয়েস্টের শট, বাপায়ের শট, গোলকিক। চণ্ডীপুর ফুটবল ডেস্টিনেশন দলের অনুকূলে, এবং বলতে বলতে রেফারি রঞ্জিত বক্সির লম্বা বাঁশিতে শেষ হলো এই ম্যাচটি।